মহান আল্লাহ তাআলার কি রহমত বুঝার জন্য বেশ কয়েকটা চিহ্ন দেয়া দিছে। অধিক দুধের গাভী কিভাবে চিনবেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ খামারি ভাইদেনেরা অধিক দুধের গাভী সঠিকভাবে চিনতে না পারায় প্রতারণার সম্মুখীন হচ্ছেন। আপনি গাভী পালন করেন কিংবা না করেন, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মহান আল্লাহ তাআলা অধিক দুধের গাভী এবং বকনার শরীরে বেশ কয়েকটা চিহ্ন দিয়ে দিছে, যা আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠান WHFF তাদের নিজস্ব তদন্তে প্রকাশ করেছে যে একটি গরুর শরীরে 173টি লক্ষণ থাকে অধিক দুধ দিবে কিংবা ভালো জাতের গরু চিহ্নিতকরণের জন্য। একটি গরুর শরীরে এতগুলো লক্ষণ, এটা নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার একটি রহমত। এতগুলো লক্ষণ আপনাদের জানতে হবে না, গুরুত্বপূর্ণ 2-3টা লক্ষণ জানলেই আপনিও নিঃসন্দেহে একটি অধিক দুধের গাভী এবং বকনা চিনতে পারবেন। একটি ভালো জাতের সর্বোচ্চ দুধ সম্পন্ন গাভী কিংবা বকনার পিছনের সাইডে যদি থাকান, এক পাশ দিয়ে যদি দেখেন, তাহলে দুইটা পা সমান দেখাবে। দূর থেকে দেখলে মনে হবে গাভীটি যেন এক পায়ে দাঁড়িয়ে আছে। একটি অধিক দুধের উন্নত জাতের গাভী কিংবা বকনার উলানের যে 4টি বাট আছে, সেই 4টি বাট ভিতরের দিকে ঝুলানো থাকবে। এই বিষয়টা হচ্ছে খুবই উত্তম। যদি সোজা থাকে তাহলে এটা ভালো, যদি বাইরের দিকে বাঁকানো থাকে এটা মোটেই ভালো না। একটি উন্নত জাতের গাভী এবং বকনার পিছনের সাইডটা যদি আপনি দেখেন, দেখবেন পিছনের দুইটা পা ফাঁকা থাকবে এবং দূর থেকে দেখলে মনে হবে পাগুলা একদমই সোজা। যে বিষয় এবং লক্ষণগুলা বলতেছি, এই লক্ষণগুলা আমার খামারের শাহিওয়াল কিংবা দেশি গরুর জন্য প্রযোজ্য না। কারণ এইগুলা উন্নত জাতের এবং অধিক দুধের গাভী না। এই বিষয়গুলা কেবলমাত্র প্রযোজ্য হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী এবং বকনার ক্ষেত্রে। একটি উন্নত মানের অধিক দুধের গাভীর ক্ষেত্রে দেখা যাবে এইখান থেকে শুরু করে, ঘাড় থেকে শুরু করে, এই কুজের উপর থেকে শুরু করে, মেরুদণ্ড থেকে শুরু করে এই লেজের গুড়া পর্যন্ত এক সমান থাকবে, একদম স্ট্রেট থাকবে। যদি এই যে দুইটা কাটা আছে, এইগুলোকে বলে পিনবুন, এই পিনবুন থেকে এই লেজের গুড়া পর্যন্ত এটাও সমান থাকতে হবে। বিশেষ করে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর ক্ষেত্রে এটা যেরকম এখান থেকে শুরু করে এই পর্যন্ত সমান আছে। যদি অতিরিক্ত ঢালু থাকে কিংবা অতিরিক্ত উঁচু থাকে, তাহলে এইটাও ভালো মানের গাভী কিংবা বকনার মধ্যে পড়বে না। ভালো মান হইতে হইলে এবং অধিক দুধ সম্পন্ন হইতে হইলে একদম সমান হইতে হবে ভাইজান। আমার গুরু যেহেতু বলেছি, এখানে একটি কথা অ্যাড করতে চাই। অনেক ভাইজান আমাকে জিজ্ঞেস করেন, রনি ভাই আপনার অভিজ্ঞতার তুলনায় আপনার গরুগুলা হয় নাই, আপনার ঘরে এই গরুগুলা মানায় না। প্রিয় খামারি ভাইজানেরা, হলিস্টিন ফ্রিজিয়ান গাভী এবং বকনা এগুলো হলো বড় প্রজেক্ট। এগুলো অধিক দুধের গাভী কিংবা অধিক দুধের বকনা, এখানে ইনভেস্ট তুলনামূলকভাবে বেশি করতে হয়। যিনারা অধিক ইনভেস্ট করতে পারবেন, আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। আমি আমার খামারে শুধুমাত্র এতদিন বাচ্চা উৎপাদনের উপরে ফোকাস করেছি। আমি কম খরচে কম পুঁজিতে বাচ্চা উৎপাদন করতেছি ভাইজান। যাই হোক, এই বিষয়গুলো অ্যাড করতে হয়েছে। যেই ভাইজানেরা জিজ্ঞেস করেন কিংবা মনে করেন রনি ভাই আপনার অভিজ্ঞতার তুলনায় কিংবা আপনার সাথে গরুগুলা মানায় নাই, আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম। অধিক দুধের উন্নত জাতের গরু চিনার আরো বেশ কয়েকটি লক্ষণ হচ্ছে, তাদের কান আকারে ছোট হইতে হবে। যেরকম এই যে শাহিওয়াল গরু আছে, তাদের কান আকারে বড়। শাহিওয়াল অধিক দুধ দেয় না, তাদের দুধ দেওয়ার ক্যাপাসিটি, এই যে এই গাভীটা আছে আমার, এই গাভীটা সর্বোচ্চ 7 লিটার পর্যন্ত দুধ দিয়েছে। একটা গবেষণায় দেখেছিলাম একটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী 130 লিটার পর্যন্ত দুধ দিয়ে বিশ্ব রেকর্ড করেছে। তাহলে অধিক দুধের গাভীর কান হইতে হবে মাথার তুলনায় আকারে খুবই ছোট ছোট। অধিক দুধের গাভীর শরীরের গঠন হইতে হবে, সামনের অংশ থাকবে চিকন, পিছনের অংশ থাকবে মোটা। মানে সামনের অংশ পাতলা, পিছনের অংশ ভারী। আপনাদেরকে এতক্ষণ যে লক্ষণগুলোর কথা বলছি, এই লক্ষণগুলা 173টি লক্ষণের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই লক্ষণগুলা মিলিয়ে যদি হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী কিংবা বকনা কিনতে পারেন, আমি নিশ্চিত আপনি এই বকনা এবং গাভী থেকে ভালো একটি রেজাল্ট পাবেন ভাইজান। সচেতন এবং অভিজ্ঞ খামারি ভাইজানদের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্ন সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।